ওই সুন্নি বক্তা সাহেব বলছে মিজানুর রহমান আজহারী সাহেবের কল্লা এনে দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। পূর্বের কয়েক বছর আগে কাউবয় একটি বক্তব্য দিয়েছে, একটা 6 প্যাক। নিশ্চয়ই নবীর শানে এমন শব্দ অবশ্যই সমীচীন নয়, বলা উচিত নয়, এটা আমিও স্বীকার করি। গত কালকে একটি নিউজ, একজন ব্যক্তি মাইজ ভান্ডারের এক বক্তা, আমি নাম নিব না, সবাই আমার ভাই, কথা বলে না, আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নাই। কে কওমি কে আলিয়া, আমরা যদি এক হতে না পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের অবস্থা এমন হবে যে অবস্থা দেখার জন্য আমরা কখনোই চিন্তা করিনি আমাদের অবস্থা এমন হবে। ওই সুন্নি বক্তা সাহেব বলছে মিজানুর রহমান আজহারী সাহেবের কল্লা এনে দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। মনে মনে ভাবলাম, কপাল পোড়া দেখছি, এমন তো দেখি নাই। কথা কয় না, আমরা তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। If you practice, if you recite the Holy Quran, তুমি কোরআন পড়নি ভাই, তুমি জানো না কোরআন বলছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তুমি এক হও, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না। পূর্বের কয়েক বছর আগে কাউবয় একটি বক্তব্য দিয়েছে, একটা 6 প্যাক। নিশ্চয়ই নবীর শানে এমন শব্দ অবশ্যই সমীচীন নয়, বলা উচিত নয়, এটা আমিও স্বীকার করি। 6 প্যাক মানে সুটাম দেহের অধিকারী। রাসূলুল্লাহ গরু ছাগল চড়িয়েছেন, হ্যাঁ, আল্লাহ ট্রেনিং প্রত্যেক নবীকে দিয়েছেন। বিষয়ে ভাষাটা বলবার সময় একটু আরো চমকপ্রদভাবে বলবার দরকার ছিল, তবে এই জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। এই জন্য তারপরও আবার টেনে এনে বারবার এক বক্তব্যকে কাটিং সাটিং করে এত গালিগালাজ, আসল কথা হলো তার জনপ্রিয়তা সহ্য হচ্ছে না। কথা বলে না, আমি একটি কথা বলছি, আল্লাহর নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুমিন, একজন মুমিন আর একজন মুমিন তার কাছে একটা ভবনের মতো। কয়েকটা ইট খুললে যেমন একটা, যখন খুঁটি ভাঙলে যেমন বিল্ডিংটা ভেঙে পড়বে, একজন ভাইকে মারলে তেমনও আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা এখনো পড়ে আছি, কে সুন্নি কওমি আলিয়া, কে 6 তলা 2 তলা টুপি পড়ছে, কয়ের 2 তলা টুপি, কয়েকটা জামাত ইসলামের টুপি, ওটা 5 করলি, ওটা 6 করলি, ওটা 10 করলি, ওটা মাইজ ভান্ডারি। বলি, তুমি এখনো টুপি নিয়ে মারামারি করছো, কার 2 তলা টুপি, কার জামাত, কে হেফাজত, কে চরমানাই। বিশ্বাস করো, যেই টুপি এখন মাথায় দিতে পারছো, গত 50 বছরে এত চমৎকার পরিবেশ জাতির লোকেরা কখনো দেখতে পায় নাই। 50 বছর পরে এত চমৎকার একটা পরিবেশ আমরা পেয়েছি। আগামী 50-60 বছরেও এমন পরিবেশ পাওয়া যাবে কিনা জাতির লোকেরা জানে না। অনুমতিবিহীন কোরআনের মাহফিল, আগে কোরআনের মাহফিলে অনুমতি নেওয়া লাগে নাই? কথা বলে না, নেওয়া লাগে নাই? যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, 144 জারি করে যারা কোরআনের মাহফিলে, তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এখনো পড়ে আছে টুপি নিয়ে। আমি বলি, 50 বছর পরে যে পরিবেশ আমরা পেয়েছি, যদি কে কওমি আলিয়া সবাই মিলে, চরমনাই, ফুরফুরা, সরসিনা, জামাত, হেফাজত, সবাই মিলে যদি আমরা এক হতে না পারি, আল্লাহর কসম পরিবেশ এমন হবে। এখন তো টুপি মাথায় দিতে পারছি, আগামী 50, 60, 70, 100 বছর পরে যদি আবার পুনরায় জালেম শাহী ক্ষমতায় আসে, তাহলে পরে
আগামীতে মাথায় টুপি দিবা তো দূরের কথা, কল্লা খুঁজে পাবা না, কল্লা কেটে দ্বিখণ্ডিত করে ফেলবে। আমার কোনো একজন ভাই ভুল করেছে, আমরা বুকে টেনে নিয়ে সংশোধন করিয়ে দিব। কথা বলে না, আমাদের মাঝে একটি বক্তব্য হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা এক হও, খবরদার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ো না, এক হয়ে আমি আল্লাহ রব্বুল আমিনের রশিকে তোমরা আঁকড়ে ধরো। জিজ্ঞেস করতে চাই, এই কোরআন কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, চরমনার, ফুরফুরার, মিজানুর রহমান আজহারির, সাইদির? তাহলে কোরআন কার? তার মানে ব্যাপার হল, যখন মসজিদে চলে গেলাম, ধর্মে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, কুসবেরি বাথে জুথে জু মুসলমান ভি এক। ও মুসলমানেরা, কোরআন এক, আল্লাহ এক, নবীজি এক, ইসলাম ধর্ম এক, দাস্তুরুনা আল কোরআন। আমাদের কিতাব হলো একটা, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠতম কিতাব, যার নাম কোরআন। ইসলাম এক, নবী এক, আল্লাহ এক, রাসূল যদি মুহাম্মদ একজন হয়, তবে কেন এত দলাদলি? লক্ষ্য করেছি আওয়ামী লীগের ভাইয়েরা, আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, বিএনপির প্রিয় ভাইয়েরা পেছনে নামাজ আদায় করছে, আর জামাত ইসলামের কলজার টুকরা ইমাম সাহেব নামাজ পড়িয়ে ইমামতির দায়িত্ব পালন করছে। তার মানে মসজিদে জামাত নাই, হেফাজত নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, চরমনাই নাই, আটরশি নাই, হেফাজত নাই, জামাত নাই, সবাই যেমনি এক হয়ে গেলাম মসজিদের বাইরে। চলো সবাই আমরা এক হয়ে যাই। আমাদের ধর্ম যদি ইসলাম হয়, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি একটাই হয়, নবী মুহাম্মদ যদি একজনই হয়, তবে আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। ঠিক কিনা? বান্দা ও সাহেব, বান্দা ও সাহেব, मोहताज गनी एक हुए, तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। মনিব দাঁড়িয়ে গেল, প্রধানমন্ত্রী পেছনের কাতারে, একটা রিক্সা চালক সামনে নামাজ আদায় করে, বলবার শক্তি নাই, বেটা তুই পেছনে আয়, আমি সামনে যাই। ইসলামের সৌন্দর্য কেন আমরা বারবার বিভেদ করছি? যদি 10টা লাঠি একখানে করে দেওয়া হয়, এক বাবা তার ছেলেদেরকে বলছে, বাবারে 10টা লাঠি আনো, আনছে, বোঝা বাচ্ছে, তো বাবা ভাঙ্গো তো। ছেলে চেষ্টা করছে, একদম খুব কম দমাইছে, ভাঙতে পারে না। বাবা বোঝাটা এবার খোলো তো, খুলছে, একটা লাঠি, এবার ভাঙতেই হবে যে কারো যেভাবে, হাঁটুর মধ্যে নিয়ে দেশে এক টান,